কোনো ফিল্মের দৃশ্য নয়, ঘটেছে বাস্তবে বগুড়ায়। এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ, এরপর নির্মমভাবে হত্যা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার রাতে অস্ত্রের মুখে অপহরণের শিকার হন লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দ। পরে তাকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। বগুড়া থেকে আরিফ রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যে শোরুমে প্রতিদিন ক্রেতার ভিড়, সেখানে যেন শ্মশানের নীরবতা। এই শোরুমের মালিক পিন্টু আকন্দ ব্যবসা আর সংসার নিয়ে যার স্বপ্ন ছিল দুচোখ ভরা। স্বপ্নবাজ সেই মানুষটি আজ আর নেই। ঘাতকরা শুধু তাকে হত্যাই করেনি, নিশ্চিহ্ন করেছে এক আকাশ স্বপ্ন। সোমবার রাত 9:08 একটি হাইস মাইক্রোবাস থামে শোরুমের সামনে। 4 জন মুখ ঢাকা দুর্বৃত্ত অস্ত্রের মুখে তুলে নেয় পিন্টুকে। ভোররাতে আদমদিঘির কুমারপাড়া থেকে উদ্ধার হয় মুখে স্কচ টেপ বাঁধা পিন্টু আকন্দের নিথর দেহ। ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই, কেউ হুমকি। আমার ভাই সব কিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। পুলিশের ধারণা অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কেন এমন নির্মমতা, কেউ জানে না তা। নিহত পিন্টুর বাড়ি নওগাঁর রানীনগরে। দুপচাঁচিয়া লোটোর শোরুম থেকে উঠে নিয়ে যা রাত আনুমানিক 9টা বা 9:30টার দিকে হত্যা করছে, তার সুষ্ঠু বিচার আমরা চাই। দুপচাঁচিয়াতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাইক্রোবাস সহ আটক করা হয়েছে চালককে। অভিযান চলছে অন্যদের গ্রেপ্তারে। গাড়িতে সাজ করে একটা সিটের নিচে যে অপহৃত হয়েছে ভিকটিম পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই। তার মুখে কষ্টেপ লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। একটি অপহরণ থামিয়ে দিল একজন মানুষের জীবনযুদ্ধ। স্থানীয়দের প্রশ্ন, কোথায় শেষ এমন নৃশংসতার? কবে নিরাপদ হবে আমাদের জীবন? এসএ টিভি নিউজ ডেস্ক।